Assalamualaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahid Hassan। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের আনসিন নাম্বার 3 নিয়ে। হ্যাঁ, তোমাদের আনসিন আসবে টোটাল 3টা। আমি অলরেডি দুই নম্বর আনসিন নিয়ে আলোচনা করেছি। 2 নম্বর আনসিনটা ছিল তোমাদের কি আর্গুমেন্ট সম্পর্কে, হ্যাঁ, এই যে অপিনিয়ন সম্পর্কে। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। ওকে, আজকের আলোচনার বিষয় হচ্ছে আনসিন নাম্বার 3। এখানে আমাকে অ্যানসার করতে হবে ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেজার্স নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করবে এবং এমন একটি ক্লাস আমি তোমাদের আজকে উপহার দিচ্ছি। এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি চোখ বন্ধ করে এটার অ্যানসার করতে পারবে। আমি আবারও বলছি, এই ভিডিওটা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই তুমি এখানে 10-এ 10 তুলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আনসিন আমি অনেকগুলো মডেল প্র্যাকটিস দিয়েছি। হ্যাঁ, এখানে মডেল নাম্বার 1 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমি মডেল নাম্বার 1 এ তোমাদের জন্য রেখেছি এনভায়রনমেন্ট পলিউশন। কি এনভায়রনমেন্ট পলিউশন? দেখো এভাবে আমি অনেকগুলো মডেল কিন্তু রেখেছি তোমাদের জন্য। হ্যাঁ, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে সবগুলো তো আলোচনা করা সম্ভব হবে না। আচ্ছা, তারপরে কি গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, তারপরে 2 নম্বরে 3 নম্বরে আছে কি দেখো দেখি হেলদি লিভিং রেফার্স। ওকে, তারপরে কি রয়েছে দেখো দেখি হচ্ছে প্লাস্টিক পলিউশন। দেখো 5 নম্বরে আছে সাইবার বুলিং। হ্যাঁ, 6 নম্বরে যাই, 6 নম্বরে দেখবো হচ্ছে ডিফরেস্টেশন। দেখো 7 নম্বরে রয়েছে ওয়াটার কনজারভেশন। 8 নম্বরে যাই, আমি 8 নম্বরে দিয়েছি রোড সেফটি। কি দিয়েছি? রোড সেফটি। 9 নম্বরে দেখো হচ্ছে এনার্জি কনজারভেশন। হ্যাঁ, আচ্ছা 10 নম্বরে দেখবো একটু আমরা ড্রাগ অ্যাবিউজ। হ্যাঁ, ড্রাগ অ্যাবিউজ আমি যা দিয়েছি এগুলো সবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে এগুলো এমন প্যাসেজ থেকে আমাকে করতে হবে যে প্যাসেজে আমাদের কি ইফেক্ট রয়েছে এবং প্রিভেন্টিভ মেজার্স দেয়া রয়েছে। হ্যাঁ, তারপরে 11 নম্বরে রয়েছে চাইল্ড লেবার। কত? চাইল্ড লেবার। তারপরে দেখো কি রয়েছে ইন্টারনেট এডিকশন। তারপরে কি রয়েছে দেখো দেখি 13 নম্বরে রিনিউয়েবল এনার্জি। প্রিয় শিক্ষার্থী, এইগুলো সবগুলো কিন্তু প্রশ্ন এবং উত্তর দেয়া রয়েছে। হ্যাঁ, এই শীটটা সহ তোমরা নবম শ্রেণীর অন্যান্য যতগুলো শীট রয়েছে, হ্যাঁ, সবগুলো শীট মাত্র 100 টাকা সম্মানী দিয়ে নিতে পারবা। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে বা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে, শুধু নবম শ্রেণী নয়, সপ্তম, ষষ্ঠ, অষ্টম এবং নবম এই 4 শ্রেণীরই পুরো সিলেবাসের উপর এরকম প্র্যাকটিস শীট আমার রেডি রয়েছে। তোমাদের যার যে ক্লাসটা দরকার তোমরা হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, এবারে চলে যাচ্ছে মূল পর্বে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখানে 13টি মডেল দেখিয়েছি, তাই না? এই 13টি মডেলের মধ্যে আমি আজকে 2টি মডেল তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা সহজেই বুঝতে পারবে যে এগুলোর অ্যান্সার কিভাবে করতে হয়। ওকে, দেখো প্রথমে আমি পড়ি, রিড দ্য ফলোইং টেক্সট অন গ্লোবাল ওয়ার্মিং। নিচে টেক্সটটি পড়তে হবে গ্লোবাল ওয়ার্মিং এর উপরে, তাই না? দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। তারপরে আমার নিচে যে একটা অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে সেটা আমাকে অ্যান্সার করতে হবে। দেখো অ্যাক্টিভিটিস কোনটা? এইটা। কমপ্লিট দ্য ফ্লোয়িং টেবিল বাই রাইটিং ইফেক্টস। তার মানে এই ইফেক্ট পূরণ করতে হবে এন্ড প্রিভেন্টিভ মেজার্স, এবং এটার প্রতিষেধক আমাকে কি করতে হবে? বের করে দেখাতে হবে। ইফেক্ট মানে প্রভাব। এখানে তো কজগুলো কি, এই কজগুলো কিন্তু দেয়া থাকবে, এগুলো 5টা দেয়া থাকবে। ওকে, এই 5টা আমাকে ইফেক্ট বের করতে হবে এবং এইটার প্রতিষেধক বের করতে হবে, মানে এটা কিভাবে প্রতিরোধ করা যাবে। ওকে, এটা কিন্তু আমাকে একদম আসমান জমিন থেকে আনতে হবে না, এগুলো আমি এই টেক্সটেই পাবো। আমাদের যে পরীক্ষায় টেক্সট আসবে সেই টেক্সটেই থাকবে, জাস্ট আমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে, বের করতে হবে, আর কিছু না। ওকে, আচ্ছা দেখি তাহলে আমরা একটু গ্লোবাল ওয়ার্মিং এর বৈশ্বিক উষ্ণতা। হ্যাঁ, ইজ দ্য গ্রাজুয়াল ইনক্রিজ ইন আর্থস এভারেজ সারফেস। ওকে, পৃথিবীর উপরিভাগে কি হচ্ছে বলতে কি? তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ বৃদ্ধি পাচ্ছে, টেম্পারেচার ডিউ টু রাইজিং লেভেলস অফ গ্রিনহাউস গ্যাসেস। আমাদের গ্রিনহাউস গ্যাসেস বৃদ্ধির কারণে, সাসেস কার্বন ডাই অক্সাইড, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, নাইট্রাস গ্যাস রয়েছে। ওকে, দেখো দিস ফেনোমেনন ইজ লার্জলি অ্যাট্রিবিউটেড টু হিউম্যান অ্যাক্টিভিটিস। বলা হচ্ছে এই ঘটনাটা ঘটছে সাধারণত মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে, লাইক বার্নিং ফসিল ফুয়েলস। হ্যাঁ, মানুষ জীবাশ্ম জ্বালানি কি করছে? বেশি করে ইউজ করছে। ডিফরেস্টেশন, বন ধ্বংস করছে। ইন্ডাস্ট্রিয়াল ইমিশনস। হ্যাঁ, আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল যে আমাদের শিল্প কারখানাগুলো রয়েছে, এখান থেকে হচ্ছে গ্যাস ইত্যাদি ইত্যাদি কি হচ্ছে? নির্গত হচ্ছে। ওকে, এগুলো কিন্তু আমাদের কজের ভিতরে থাকবে। দেখো এখানে দেয়া রয়েছে, দেখো বার্নিং ফসিল ফুয়েলস, ডিফরেস্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইমিশনস। ওকে, এগুলো কিন্তু হচ্ছে কজ, কারণ। কিসের কারণ? ওই যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ। এগুলো আমাদের দেয়া থাকবে, এগুলো নিয়ে ভাববার কিছু নাই। হ্যাঁ, the consequences of global warming include more frequent extreme weather events. Okay, rising sea levels. এটা কি কারণে কি হচ্ছে? আমাদের সি লেভেল বৃদ্ধি পাচ্ছে। আর দেখো শিফটস ইন ইকোসিস্টেম, আমাদের ইকোসিস্টেমে কি হচ্ছে? পরিবর্তন আসতেছে। টু মিটিগেট, এই যে দেখো মনে রাখবা টু কি থাকবে? টু, এই টু দিয়ে যে অংশটা থাকবে এটা হলো সমাধান। হ্যাঁ, টু দিয়ে যে অংশটা থাকবে সেটা কি হবে বলতে কি? সমাধান। আমরা যদি আরেকটা প্যাসেজ দেখি তাহলে আমরা বুঝবো এগুলো শুধু টু নয়, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে আমাকে মনে রাখতে হবে। দেখো টু কমব্যাট, টু
কমব্যাট, বুঝতে পারছো? তাহলে টু মিটিগেট, টু কমব্যাট, এরকম আরো একটা দুটো দেখি, তোমরা বুঝতে পারবা যে সমাধানগুলো কোনগুলো। হ্যাঁ, তোমরা নরমালি বুঝবে, এটা আমার চালাকি, এটা দেখো একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো, টু লিভ, ওকে, তাহলে টু যুক্ত যে অংশগুলো পাবো সেখান থেকে আমাদের সমাধান শুরু, অর্থাৎ ওই সমাধানটা হলো কি প্রিভেন্টিভ মেজার্স। কি প্রিভেন্টিভ মেজার্স? ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে আমরা যাই, এটা ধীরে ধীরে আলোচনা করি, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবা। তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো। দেখো, টু মিটিগেট গ্লোবাল ওয়ার্মিং, বলছে এই গ্লোবাল ওয়ার্মিং এর সমস্যার সমাধান করার জন্য ইন্ডিভিজুয়ালস এন্ড গভর্নমেন্টস, হ্যাঁ এককভাবে এবং সরকারিভাবে ক্যান টেক মেজার্স, পদক্ষেপ নিতে হবে, সাচ অ্যাজ রিডিউসিং এনার্জি কনজাম্পশন, হ্যাঁ আমাদেরকে এনার্জি কনজাম্পশনটা কি করতে হবে, কমাতে হবে। ইউজিং রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ আমাদেরকে নবায়নযোগ্য যে এনার্জিগুলো, শক্তিগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে হবে। এন্ড প্লান্টিং ট্রিজ, এবং বৃক্ষরোপণ করতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা এটা যখন পূরণ করবো আমাদের কিন্তু এরকম 5টা কজ দেয়া থাকবে। প্রথমে দিয়েছে বার্নিং ফসিল ফুয়েলস, এইটার কারণে কি হতে পারে, আগে ইফেক্ট প্রভাবটা বলবো, এইটার প্রভাবটা কি, তারপর এটার সমাধানটা কি এটা বলবো। ওকে, তাহলে আগে প্রভাবটা আমি তোমাদের জন্য বলছি, এটা গল্প থেকে নিয়েছি। দেখো, causes higher greenhouse gases and extreme weather, তাহলে আমাদের এটার কারণে কি হচ্ছে বলতে কি গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এই দেখো আমরা গল্পে কিন্তু এটা পেয়ে যাবো। হ্যাঁ দেখো, এই যে গ্রিন হাউস গ্যাসেস পেয়েছি না? আচ্ছা দেখো, এই যে ইনক্রিজ থেকে নেই ভার, তাহলে ইনক্রিজ গ্রিন হাউস গ্যাসেস, এতটুকু নিলেও চলবে। আমি একটু সুন্দরভাবে মডিফাই করে লিখেছি, তোমরা এখান থেকে প্যাসেজ থেকে নিয়ে এসে লিখবা, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তাহলে কজেস হায়ার গ্রিন হাউস গ্যাসেস না বলে আমরা কি বলবো, ইনক্রিজ গ্রিন হাউস গ্যাসেস। ক্লিয়ার, এতটুকু বললেও হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? প্রিভেন্টিভ মেজার্স কি, তো এটার প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে কি ইউজ রিনিউয়েবল এনার্জি। ওই যে আমরা এখানে যা পেয়েছি দেখো 2 এর পরে, এই 2 এর বাইরে আমি কোনো উত্তর নিতেই যাব না। ক্লিয়ার, 2 এর বাইরে উত্তর নিতেই যাব না, এখানে যা রয়েছে তাই হবে উত্তর। ওকে, তাহলে এখান থেকে আমরা কি নিয়েছি বলে দেখি, ওই যে ইউজিং রিনিউয়েবল এনার্জি অথবা টু ইউজ রিনিউয়েবল এনার্জি। ক্লিয়ার, অথবা ইউজ রিনিউয়েবল এনার্জি, তাহলে আমাকে কি করতে হবে, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে। ডিফরেস্টেশন মানে বন ধ্বংস, তাহলে ডিফরেস্টেশনের কারণে কি হচ্ছে দেখি, ওই ঘুরি ফিরে কিন্তু আমাদের একটা কথাই হচ্ছে। দেখো, এই যে গল্পের শুরুতেই বলে দিয়েছে আমাদের কি হচ্ছে, ওই যে ইনক্রিজ, দেখো এখানে গ্লোবাল ওয়ার্মিং ইজ গ্রাজুয়াল ইনক্রিজ। ওকে, তাহলে ইনক্রিজ হচ্ছে, আবার কি ইনক্রিজ হচ্ছে, যে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে আমরা গাছ কাটার কারণে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটা প্রভাব। তাহলে আমরা লিখতে পারি ইনক্রিজ টেম্পারেচারস, ওকে, অথবা ইনক্রিজ গ্লোবাল ওয়ার্মিং বলে দিলেই হয়ে যাবে। ইফেক্ট গুলো প্রায় সবসময় একই থাকবে প্রায়, হ্যাঁ এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ইফেক্ট গুলো কি হবে, প্রায় একই হবে। তাহলে ডিফরেস্টেশন রোধ করবো কি দিয়ে, প্লান্ট মোর ট্রিজ। দেখো আমাদের সলিউশনে কিন্তু ছিল 2 এর পরের অঙ্কে, দেখো এই যে প্লান্টিং ট্রিজ, তুমি চাইলে প্লান্টিং ট্রিজও লিখতে পারো অথবা প্লান্ট মোর ট্রিজও লিখতে পারো। ওকে, এবার দেখো দেয়া আছে ইন্ডাস্ট্রিয়াল ইমিশনস। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইমিশনস এর কারণে কি হয়, ওই একই অবস্থা, হ্যাঁ গ্রিন হাউস গ্যাসেস বৃদ্ধি পায়, তাই না? এইটা তো শুরু লাইনই রয়েছে আমাদের। তাহলে এখানে আমরা আরেকবার দেখে নিই, তাহলে এই একই আনসার হবে ইনক্রিজ গ্লোবাল ওয়ার্মিং। তো আমি একটু ভিন্ন ভিন্ন ভাবে নিয়েছি। দেখো এখানে দিলাম ইনক্রিজ, এবার সারফেস টেম্পারেচার দিলাম, সারফেস টেম্পারেচার এটা দিলে হবে। আর এখানে দেখো আমি কি দিয়েছি, তোমরা এটা ভিন্ন ভাবে নিতে পারবে। হ্যাঁ, অ্যাড গ্রিন হাউস গ্যাসেস এন্ড কন্ট্রিবিউটস গ্লোবাল ওয়ার্মিং, ডাইরেক্ট লিখতে পারো ইনক্রিজ গ্লোবাল ওয়ার্মিং। এই ইফেক্ট কিন্তু প্রায় একই, এগুলো সবগুলোর কারণে কি ঘটে, গ্লোবাল ওয়ার্মিং ঘটে। তাহলে তুমি এই ইফেক্টের ঘরে সবগুলোতে শুধুমাত্র লিখতে পারো ইনক্রিজ গ্লোবাল ওয়ার্মিং। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইমিশনটা কি করতে হবে, আমাকে কমাতে হবে। তাহলে আমরা এখানে বলতে ইউজ ক্লিনার টেকনোলজিস এন্ড ফলোস রুলস টু রিডিউস ইমিশনস। আমি সহজ করে বলতে পারি টু রিডিউস ইমিশনস, বা রিডিউস ইমিশনস, সহজ করে বলি। উপরে এগুলো বাদ দিলাম আমি। হ্যাঁ, এইখানে দেখো আমাদের কিন্তু উত্তরে দেয়াই আছে, এই পার্টগুলো দেয়া আছে। হ্যাঁ, এইখানে দেখো রিডিউসিং এনার্জি কনজাম্পশন, আমি চাইলে এটা লিখতেও পারতাম। আচ্ছা, এবার দেখো রাইজিং সি লেভেলস, সি লেভেলস এর কারণে কি হচ্ছে, আচ্ছা লিডস টু ফ্লাডিং এন্ড লস অফ ল্যান্ড। হ্যাঁ, আমাদের ফ্লাডিং হচ্ছে, হ্যাঁ সি লেভেল বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে, দেখুন আমাদের বাংলাদেশে অল্প দিয়ে এখন বন্যা হয়ে যাচ্ছে। তাইলে আমরা কি বলতে পারি, দেখো সি লেভেলটাকে আমাদের কমানোর জন্য কি হতে হবে, প্রোটেক্ট কোস্টাল এরিয়াস কি হতে হবে, প্রোটেক্ট করতে হবে। ওকে, তাহলে এতটুকু লিখলে হবে। দিয়েছি আমি এন্ড ডেভেলপ সাস্টেইনেবিলিটি। ওকে, আমাদের এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এইটা এখান থেকে নেই, কিন্তু এই যে সরকারি যে কর্মকাণ্ড রয়েছে তার মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে। তার মধ্যে দেখো আমি কিন্তু প্রায় 4টাই এখান থেকে বের করতে পারলাম, একটা একটু কষ্টকর হয়ে দাঁড়ালো, তাই না? এবার আমরা পরের গল্পে যাবো। এই যে সাইবার বুলিংটা যদি দেখি আমরা, সাইবার বুলিং, তো এখানে আমাদের প্রায় ইফেক্টটাই কিন্তু হবে সাইবার বুলিং। কি হবে বলতে কি, সাইবার বুলিং। হ্যাঁ দেখো, সাইবার বুলিং রিফার্স টু দ্য ইউজ অফ ডিজিটাল টেকনোলজি সাচ অ্যাজ সোশ্যাল মিডিয়া। সাইবার বুলিং কি, ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে মানুষকে কি করা হয়, হুমকি ধামকি দেওয়া হয়, ইপটিজিং করা হয়, অ্যাডামটিজিং করা হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে হতে পারে, হ্যাঁ গেমিং নেটওয়ার্কস এর মাধ্যমে হতে পারে, হ্যাঁ তবে থ্রেটেন হতে পারে, হিউমিলেট সামওয়ান, কাউকে কি ছোট করা হতে পারে, ফেসবুকে একজন আরেকজনকে ছোট করে স্ট্যাটাস দেয়, তাই না? এগুলো, তাই না? আচ্ছা দেখো এখানে দিস ক্যান হ্যাভ সেভারাল ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল ইফেক্টস অন ভিকটিমস লিডিং টু অ্যাংজাইটি। তাহলে দেখো এখানে বলছি এর মাধ্যমে কি কি হতে পারে বলতে কি, এখানে কিন্তু আবার দেখো ওই ইফেক্ট গুলো বলে দিচ্ছে। দিস ক্যান হ্যাভ
সেভার ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল ইফেক্ট। হ্যাঁ, এটার কারণে কি হতে পারে বলতে কি মানসিক এবং মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে পারে ভিকটিমসের উপরে, মানে যাকে এটা নিয়ে টর্চার করা হয়। লিডিং টু অ্যাংজাইটি, মানসিক উদ্বিগ্নতায় ভুগতে পারে, ডিপ্রেশনে ভুগতে পারে, হতাশা, এন্ড ইন সাম কেসেস সুইসাইডাল থটস, মাঝে মাঝে অনেকে কি করে আত্মহত্যাও করে। ইট ইজ ইনক্লুড দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট ফর পিপল টু আন্ডারস্ট্যান্ড হাউ টু রিকগনাইজ এন্ড প্রিভেন্ট সাইবার বুলিং। এটা গুরুত্বপূর্ণ যে কিভাবে মানুষকে বোঝাতে হবে এবং এই সাইবার বুলিংটাকে কত স্টপ করতে হবে। প্রিভেন্টিভ মেজার্স বলে দিয়েছে এখানে। তার মানে কি ওখানে ডাইরেক্ট কিন্তু প্রিভেন্টিভ মেজার্সই বলে দিয়েছে ডাইরেক্ট। ওকে, মেজার্স ইনক্লুড দেখো এডুকেটিং চিলড্রেন, কি করতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, টিনেজার্স। ওকে, রেসপেক্টফুল অনলাইন বিহেভিয়ার। ওকে, আমাদের অনলাইন বিহেভিয়ারটাকে কি করতে হবে রেসপেক্টফুল করতে হবে। ইনকারেজিং ওপেন কমিউনিকেশন, আমাদের উন্মুক্ত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রিপোর্টিং এনি ইনস্ট্যান্সেস অফ সাইবার বুলিং টু অথরিটিস, সাইবার বুলিং হওয়া মাত্রই অথরিটিসের কাছে কি করতে হবে রিপোর্ট করতে হবে। অর প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেশন, অথবা ওই প্ল্যাটফর্মে যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাকে। তোমাকে কেউ কিছু বললো ফেসবুকে, কিন্তু দেখা যাচ্ছে আমরা কি করতে পারি রিপোর্ট করতে পারি না? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা এর অ্যান্সার গুলো করবো। দেখি আমাদের কি কি কজ দেওয়া রয়েছে। হ্যারাসমেন্ট অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আমাদের কি করে হ্যারাসমেন্ট হয়, তাহলে এটার ইফেক্ট কি নিব আমরা কিন্তু উপরে দেখে এসেছি ইফেক্ট গুলো কি হতে পারে। ক্যান লিড টু অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন। ওই যে আমি দেখো এইখানে সুন্দর করে বলে দিয়েছিলাম, এই জায়গায় বলে দিয়েছিলাম যে কি কি হতে পারে। দেখো ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল ইফেক্টস হতে পারে, লিডিং টু অ্যাংজাইটি ডিপ্রেশন হতে পারে। তাহলে সাইবার বুলিং এর কারণে আমরা যে কোনো একটা এখানকার নিতে পারি। তাহলে আমরা নিতে পারি কি ক্যান হ্যাভ সেভার ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল ইফেক্টস। এটা যদি তুমি এখানে দাও সেটাও রাইট, কিন্তু আমি দিয়েছি আর একটা, ওটাও রাইট। ওকে, দেখো আমি দিয়েছি কি ক্যান লিড টু অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন। ঠিক আছে, যেটা দিবা সেটাই রাইট হবে এই জায়গাটাতে, কারণ সোশ্যাল মিডিয়ার কারণে উপরে সবগুলো ঘটনাই ঘটে। তুমি চাইলে আবার সবগুলোও লিখতে পারো ওই ইফেক্টের ঘরে। বুঝতে পেরেছো? এবার প্রিভেন্টিভ মেজার্স কি? প্রিভেন্টিভ মেজার্স কিন্তু আমাদের পরের ঘরে দেয়া আছে। দেখো এই ঘরে দেয়া আছে প্রিভেন্টিভ মেজার্স কি, ইনক্লুড এডুকেটিং চিলড্রেন এন্ড টিনেজার্স। তাহলে আমরা কি বলতে পারি এডুকেটিং চিলড্রেন এন্ড টিনেজার্স বলতে পারি না, অথবা বলতে পারি এডুকেট চিলড্রেন এন্ড টিনেজার্স। যেটা বলে দিব সেটা এখানে লিখে দিব, কাজটা হয়ে যাবে। দেখো এডুকেট চিলড্রেন এন্ড টিনেজার্স, অ্যাবাউট রেসপেক্টফুল অনলাইন বিহেভিয়ার, এগুলো দিয়ে দিলাম। না দিলে তুমি এই পর্যন্ত দিলেও অ্যান্সার রাইট হবে। এবার দেখো পরের প্রশ্ন আমাদের দেয়া আছে শেয়ারিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট। তাহলে শেয়ারিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টের কারণে কি হয়? ক্যান হিউমিলেট দ্য ভিকটিম। ওই যে দেখো আমরা শুরুতেই পেয়েছিলাম, এটার মাধ্যমে কি হতে পারে আমাদের যে ভিকটিমকে হিউমিলেট করা হয়। এই যে হিউমিলেট কথা এখানে রয়েছে, আমরা কিন্তু এই বাক্য থেকে সব সময় দেখো কি নিয়েছি, দেখো সাইবার বুলিং রিফার্স টু দ্য হ্যান ত্যান করতেছি আমি। দেখো এই জায়গায় এসে দেখো হিউমিলেট করা, কি করা হিউমিলেট করা। তাহলে আমরা নিতে পারি ক্যান মানে করা, তাই না, পারা। তাহলে আমরা এই জায়গায় কি নিচ্ছি ক্যান করতে পারে। হিউমিলেট দ্য ভিকটিম, ভিকটিমকে কি করতে পারে হিউমিলিয়েট করতে পারে, ছোট করতে পারে, তাই না? তাহলে এটার জন্য কি করতে হবে ইনকারেজ ওপেন কমিউনিকেশন। ওই যে আমি কিন্তু উত্তরগুলো দেয়া আছে, বুঝতে হবে কোনটার জন্য কোনটা, একটু ট্রাই করতে হবে। এর জন্য প্র্যাকটিস দরকার, এই জন্য প্র্যাকটিস শিট হাতে থাকা দরকার, তাই না? তাহলে কি করতে হবে বলো দেখি। এই যে দেখো ওপেন কমিউনিকেশন যখন বাড়বে তখন কেউ কাউকে কিন্তু সহজে ছোট করবে না। ওকে, এবার দেখো আছে থ্রিয়েটিং মেসেজেস। তাহলে থ্রিয়েটিং মেসেজেস দিলে কি হয়? ওই যে আমরা বলতে পারি ক্যান লিড টু সেভার ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল ইফেক্ট। কাউকে যদি হুমকি দেওয়া হয় সে কি মানসিক এবং মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ে। তাহলে এটার জন্য কি করতে হবে? ওই যে রিপোর্ট করতে হবে। দেখো আমাদের সলিউশনে দেয়া আছে, কিন্তু কেউ যদি তোমাকে এরকম থ্রেট দেয় তাহলে তুমি কি করবা রিপোর্ট করবা। দেখো এখানে রয়েছে যে রিপোর্টিং এনি ইনস্ট্যান্সেস অফ বুলিং, আর কি বুলিং টু কি অথরিটিস। তো এটা হুবহু লিখে দেবে, এখানে কাজ শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? তাহলে প্রশ্নও এখানে রয়েছে, উত্তরও এখানে রয়েছে, ইফেক্টও এখানে রয়েছে, প্রিভেন্টিভ মেজার্সও এখানে রয়েছে। এবার লাস্ট লিখবো অনলাইন ট্রোলিং। অনলাইন ট্রোল করা যেটা কি হবে ক্যান লিড টু অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন। ওকে, ওই শুরু থেকেই একই ঘটনা, ক্যান লিড টু কি ওই যে অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন, বা তুমি এখানে নিতে পারতা ক্যান লিড টু ইমোশনাল এন্ড সাইকোলজিক্যাল ইফেক্ট। ওকে, যেহেতু আমাদের অনেকগুলো দেওয়া রয়েছে আমরা বেছে বেছে যেটার সঙ্গে যেটা চাই সেভাবে নিব। তবে এগুলো কিন্তু প্রায়গুলোই মানে প্রায় কজগুলোর সঙ্গে ইফেক্ট গুলো সেম হতে পারে। তুমি চাইলে আবার সবগুলো ইফেক্ট এক জায়গায় তুলে দিতে পারো। সবগুলো ইফেক্ট কি করতে পারো এক জায়গায় তুলতে পারো, যেমন ক্যান লিড টু অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন, তারপরে হিউমিলিয়েট দ্য ভিকটিম, এইগুলো সবগুলো কমা কমা দিয়েও তুলতে পারবে, সমস্যা নেই। তবে একটা করে দেয়া বা দুটা করে দেওয়াটাই বেস্ট। ওকে, তাহলে এটার জন্য কি করতে হবে বলতে কি ইনকারেজ ওপেন কমিউনিকেশন। তাহলে আমাদের কি করতে হবে এই ট্রোলিংটাকে বন্ধ করার জন্য ওপেন কমিউনিকেশন বৃদ্ধি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা আমার এই ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করেছো। তোমরা যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিবে, এবং তোমাদের কার কোনটার উপরে টপিকস লাগবে বা কোন বিষয়ে জানার ইচ্ছা আছে বা কোন বিষয়ের উপর ক্লাস পেলে তোমাদের ভালো হবে আমাকে বলবে, আমি তোমাদের জন্য সেই ক্লাসের ব্যবস্থা করে দিব। তাই ভালো থাকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।